হোমমেড কেক বানানো যে কতটা কষ্টে শুধুমাত্র বেকারসরাই জানে। 3 জনই নতুন ছিলাম, আমরা কোনো ক্লাস করি নাই, তো আমরা এখানে ইউটিউব দেখে চেষ্টা করতেছি, আর ইউটিউব দেখে যতটুকু পারছি এটাই আলহামদুলিল্লাহ বলি। কেকের ডোটা দেওয়া হয়েছে, তারপরে উপরে একটা শিল দেওয়া হয়েছে যদি না নড়ে। 25 মিনিট যাইতেই দেখি কেকের এই অবস্থা, কেক তো ফুলে একদম টয়টম্বুর হয়ে গেছে। প্রথম অনেকটা খুশি লাগতেছিল, যাক কেকটা ফুলছে হয়েছে ভিতরে। বাসায় বানাইছে প্রায় 2 বছর আগে, আর ওই কেকটা অনেক সফট ছিল, আর এই কেকটা কেন জানি ভাই শক্ত হয়ে গেছে। যাই হোক, যে বিষয়ে বেশি এক্সাইটেড, যে বিষয়ে অনেক কৌতূহল নিয়ে করবেন সেটা একটু ভালো হবে না, এটাই স্বাভাবিক। কেকটা না ভালো হলে কি বা আমরা ক্রিম দিয়ে এটাকে ডেকোরেশন করব। ডেকোরেশনটা কিন্তু সেই ছিল, তাই না? আমরা এখানে 1 কাপ ক্রিম নিয়ে নিয়েছি, আর ক্রিমটা যা টেস্ট ছিল না। ক্রিমটা অনেক আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রাখা হয়েছে। এটা বরফ অবস্থায় করতে যাবেন না, বরফটা গলে যদি একটু ঠান্ডা ঠান্ডা থাকে তো করতে যাবেন। ঠিক অনেক চেষ্টার পর ক্রিমটা যাই হোক অনেক পারফেক্টলি হয়েছে। ক্রিমটা অনেক টেস্ট ছিল। আপনাদেরকে আমাদের কেকটা দেখাই। যাই হোক, আমার কেকটা দেখে না ভয় লাগতেছে, যেমন হয়েছে বুঝি না, পিঁপড়ার বাসার মতন হয়ে গেছে। আর আমরা অনেক মজা করছি কেকটা নিয়ে। এখানে ক্রিমটাতে একটু কালার মেশানো হচ্ছে, এটাকে অরেঞ্জ করতে যে একদম গু কালার করে দিচ্ছি, মজা করলাম। এখানে আর একটুকে পিঙ্কিশ কালার করা হয়েছে। ইউটিউব ভিডিও থেকে দেখা উনি যেভাবে করছে এইভাবে আমরা করতে চেষ্টা করতেছি। আমরা কোনো দোষ নাই, সব দোষ ওই ইউটিউবার ভিডিওর। মজা করলাম। এখানে একটু সুগার সিরাম দেওয়া হচ্ছে, এটা না দেওয়া হইলে তো আবার ক্রিমটা লাগতো না। যাই হোক, একটু নিয়মটা ফলো করতেছি সব কিছুই। তো কেকে ক্রিমটা পারফেক্ট করতে পারলো, কিন্তু আমরা ফিনিশিংটা তেমনভাবে দিতে পারি নাই। যেহেতু নতুন, সেহেতু 2-3টা করলে হয়তো বা ঠিক হয়ে যাবে। একটু ফুলে গেছিলো তো বেশি, তো সমানভাবে কাটাটা হয় নাই, তার জন্য হয়তো বা ফিনিশিংটা ভালো হয় নাই। ডান হাত চলে বাম হাত চলে না, মানে প্রথম বুঝতে পারছেন ব্যাপারটা অনেকটা, মানে কি বলবো, বুঝেই নেন বিষয়টা। কেকের পিছনের কাহিনীটা কিন্তু অনেক বড় ছিল, কিন্তু কেকটা লাস্ট মুহূর্তে অনেকটা ভালো হয়েছে। যেহেতু আমরা প্রথমবার বানাইছি, অফ ক্যামেরাতে ওইটা ডেকোরেশন করা হয়েছে। এই কেকের ক্রিম দেওয়ার পর মানে এক একজনে হাসতে হাসতে শেষ, কি আর বলবো। ক্যামেরাতে যা পরিমাণে হাসাহাসি হয়েছে, আজকে অনেক মজা হয়েছে কেক বানানোর উচিলাই। নজেল দিয়ে তেমন ভাবে পারতেছিলামই না, একদম নতুন যেহেতু। যাই হোক, অনেক কাহিনীর পর বাকি কাজটা কিন্তু অফ ক্যামেরাতে করছি। তো পরদিন সকালে এটা কেকটা আসলে কিন্তু অনেকটা মজাই হয়েছিল, খারাপ না। প্রথম চেষ্টা, যাক আলহামদুলিল্লাহ, অনেক ভালো হবে। যাই হোক, আজকে আমরা সবাই মিলে কেকটা কাটবো। তো এদিকে আমাদের মামুনিকেও নিয়ে নিলাম, আমার মামুনিও কাটতেছে। ছোট্ট মামুনি দেখতে পাচ্ছেন, হাতটা দিয়ে দিচ্ছে, মাশাআল্লাহ বলবেন ওকে সবাই। তো আজকের ভিডিও এতটুকু, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।